আর এই বুড়ো দেখ ডাঙ্গাইতে আইসে বিলিতে আইসে কিসের দিয়ে আইসে দেখ খাপ সেই যে জোহরে পরে বইছে 3 ঘন্টায় এক পারা পড়ছে আউলাকের জাঙ্গি ভেঙ্গি কিন্তু গানি ভিজে গেছে পড়ার জন্য এক খতম আর গামার জন্য আর এক খতম পড়ার জন্য এক খতম আর গামার জন্য আর এক খতম আল্লাহু আকবার আপনার জান্নাতে যাওয়ার পরে আপনার এই বিল্ডিং গুলো বুঝাই দেবে এই যে খতম কোরআন শরীফ পড়ছিলে এই যে তোমার বিল্ডিং এই যে খালি আলহামদুলিল্লাহ পড়ছিলে 7 তলা বিল্ডিং শুধু কুলুসুরে পড়ছিলে 5 তলা বিল্ডিং শুধু ইন্নাতাইনা পড়ছিলে এই যে ইন্নাতাইনা 3 তলা বিল্ডিং এইভাবে সব বিল্ডিং বুঝাই দেবে তুমি দুনিয়ায় একটা বিয়ে করছিলে বা দুনিয়া করছিলে এই যে দাও প্রথম দিন এই কথা কইছ কেন প্রথম দিন তুমি প্রথম দিন 72টা বউ পাবা বলবেন না সুবহানাল্লাহ কয়টা এই 72টা বুঝে নাও যে মোটে 72টা আল্লাহ নিয়ে ঢোক পরে বলে নির্দেশ করে এবারে প্রত্যেক মাসে 1000 কোন সুবহানাল্লাহ আর এই 80,000 খাদেম হবে কোন সাইজ 14 15 13 14 15 বছরের যে বয়সী ছেলেরা হ্যাঁ এই যে হাবেশাত তেলাওয়াত করলে না ভাই ছেলে এরকম হালকা দাড়ি মোজ গজানো বাপ ছেলেদের এই বয়সের চেহারাটা ফোটে খুব সুদর্শন হয় এই সাইজটা বড় ভালো এই সাইজের ছেলেদেরকে আল্লাহ তাআলা খাদেম বানায় দেবে এর নাম গিলমান এ হবে 80,000 এই নাও তোমার গুলো নাও পাইছো 80,000 পাই যেই পাশ থেকে পাতলা ঠায় যা গুনিয়ে দেয় সব গুনিয়ে হিসাব করে বুঝে নেওয়ার পরে বলে এই যে 4টে নদীর কথা কইছিল না শিশাব বলে জি কিসির নদী সারবাতান সাইগালি সারিবিন 1 নম্বরে কলিজা ঠান্ডা হওয়ার মতো শরবতের নদী এই যে সেই যে দাও ব্ল্যাকবোর্ড সাইনবোর্ড লেখা আছে 2 নম্বরে লাবানার খালেসা কাই পেলে দুধ খাওয়া লাগবে না খালি দুধের নদী ওর মধ্যে যে মগ মেরে খাবি আর মাথায় ডালে এই যে সেই নদী দুধের নদী এটা কি ঘটে এটা লাভ আসসালাম মুসাফা ওই শঙ্কর ফসালাকের কাছে মধু কিনিস ওর মধ্যে হলো ফিটকেরি বিজের পানি এই মধু হলো পিওর মধু এই খালি মধুর নদী শাক কাটা লাগবে না ওয়ের কামড় খাওয়া লাগবে না এই হলো মধুর নদী খা 3 নম্বর 4 নম্বরে মান তহুরা সরকার বাংলাদেশ সরকার পানির জন্য কত চেষ্টা করছে ভালো পানি মোটে দিতে পারি না আমার এলাকার তো টিউবওয়েলের পানি বোতল ভরে রেখে দিলি ঘন্টা খানিক পরে ছাগলের সেনা না গরুর সেনা বোঝা যায় না এইরকম এই পানির মধ্যে কোনোদিন আয়রন ফায়রন নাই খালি খাবি আর খাবি পেট ব্যথাবে না এই সাইডে নদী বুঝে নাও নেছো তুমি 50,000 বার সুবহানাল্লাহ পড়ছিলে তাতে যে কটা গাছ এই দেখতে দাও এই দেখতে যে দাও এই যে আঙ্গুরি গাছ মালটার গাছ এই যে গাছ ওই গাছ সেটা সব বুঝে সব বুঝাই দেবে জান্নাতীদেরকে বলেন সুবহানাল্লাহ আল্লাহ এরপরে জাহান্নামীদেরকে বুঝাই দেবে তুমি কি আকাম করছো এটা বুঝে নাও সুদের জেলখানা এইটা ঘুষের এইটা তারপরে জেনার এইটা মদের এইটা গাজার এইটা আইলঠেলা জালজলি নিতেশাকি জারি যাত্রা করসা গাজীর গুণযাত্রা আকাম কুকাম যা করছো 31st নাইট যত পয়লা বৈশাখের ভান্তাইলিস সবগুলোই বেশ বুঝে নাও সবাই যে সবকিছু বুঝাই দেওয়ার পরে মাঝখানে আল্লাহ তাআলা একটা দুম্বা জবাই দেবে সর্বপ্রথম জান্নাতীরা বলবে আল্লাহ এই কতদিন ধরে বেস্তে নদী খাচ্ছি তো কোন জায়গা ছাগল গরু জবাই হয় তা তো জানি না গোশত তো আসতে তালে আছে আজকে তুমি এটা কি জবাই দিলে আমাকে খাওয়াবা নাকি আল্লাহ কাইনা জাবাহতু মাউতাকুম তোমাদের মরণকে জবাই দিলাম কি জবাই দিলাম মরণকে জবাই দিলাম আল্লাহ এর তরজমা কি কয় তরজমা হলো লা তামুতুনা ফিহা ওয়া লা তাহইয়াউন জান্নাতের মধ্যে আর অমরা নাই এই যে ঢোকছো এই যে সব নিয়ামত এমন না যে 15-16 বছর পরে আবার পিএটি চলে যেতে হবে এরকম না এ জীবন ভরে ব্যবহার করতে পারবা নিয়ামত বারোটা পাইছি ক্ষমতা ভালো পাইছি টেনশন থাকে যে এই যে বিএনপির সামনে নির্বাচন বিএনপিরও জিভে পানি নাই যে যদি পাই আর ভালো আমল না করতে পারি তাতে আবার তো সমন্বয় একটা মরি যাই রে ওরা দাবর দিলি একদল তো একদিক গেছে আমরা কোন দিক যাবানি ক্ষমতা নেওয়ার আগে টেনশন আছে না নাই আল্লাহ কা জান্নাত পাইছি এর ভিতরে এখনো মারা টরা নাই তাই যা দেখছি সব তো লা তামুতুনা খুশিতি যেহেতু বিশাল নিয়ামত এই কোনদিন লা ইয়াজুল ওয়ালা ইয়াফনা ধ্বংস হবে না তখন খুশিতি বলবে আলহামদুলিল্লাহিল্লাযী ক্বাদ ওয়াজাদনা মা ওয়া'আদানা রাব্বুনা হাক্কা জোরে কোন সুবহানাল্লাহ এত খুশির স্লোগান সকল প্রশংসা ওই আল্লাহ যে আল্লাহ তাআলা আমাকে যা দেওয়ার ওয়াদা করেছিলেন মাওলানা নাসির সাহেব আমাদের 2 লক্ষ বড় মাদ্রাসায় বলে এসেছে এটি সব একটু কম নাই এইগুলো খুশিতে লাফাইতে আপনাদের আনন্দ শেষ এদিকে জাহান্নামীরা বলবে রব্বানা মা যাবাতা বাইনা আইদিনা আল্লাহ এটা কি জবাই করলে আল্লাহ পাক বলেন যাবাতু মাউতাকুম তোমাদের মরণকে জবাই করে দিয়েছি আল্লাহ এর মানে কি ফি নারি জাহান্নামা খালিদিনা ফিহা আবাদা
এক সেকেন্ডের জন্য কোনোদিন বের হতে পারবা না, চিরকাল এই আগুনে পড়তে থাকবা, চিরকাল সাপের কামড় খাইতে থাকবা, চিরকাল এই ফেরেশতাদের গর্জুর বাড়ি খাইতে থাকবা। আল্লাহ চিরকাল মানে কতদিন? চিরকাল মানে চিরকাল, চিরকাল মানে কোনো দিনের ভিতরে কোনো শেষ নেই, কোনো দিন শেষ নেই। তখন জাহান্নামীদের হই হুল্লা বেড়ে যাবে। তখন তারা কি বলবে জানেন? রব্বানা 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 আখরিজনা মিনহা ফাইন উদনা ফাইন্না জালিমুন। আল্লাহ সব দেখতেছি, একটা বার তুমি বের করে দাও, মাত্র আনলি একবার বের করে দাও। যদি পুনরায় এই সব অন্যায় করি, যে অন্যায়ের কারণে অ্যারেস্ট হয়েছি, রিমান্ডে আসছি, মার খাচ্ছি, এই অন্যায় যদি আর কোনোদিন করি, তাহলে তুমি জালেম সাব্যস্ত করে যে বিচার করবা, আর কোনোদিন দ্বিতীয়বার কথা বলবো না। এমন করে চিল্লাইতে থাকবে, এক দুই চিল্লানিতে আল্লাহ জবাব দেবে না, 70 লক্ষ বছর চিল্লাইবা, আল্লাহ আর কোনোদিন মদ খাবো না, আর কোনোদিন গাঁজা খাবো না, আর কোনোদিন জিনা করবো না, আর কোনোদিন সিগারেট খাবো না, আর কোনোদিন দাড়ি কাটবো না, আর কোনোদিন টাকুসে প্যান্ট পরবো না, আর কোনোদিন নাভির নিচে প্যান্ট লুঙ্গি পরবো না, আর কোনোদিন মিথ্যা বলবো না, আর কোনোদিন আল্লাহ কি বাদ শিকায়ত করবো না, আর কোনোদিন ব্যাপারটা করবো না, কোনোদিন আর নামাজ ছাড়বো না, কোনোদিন আর রোজা ছাড়বো না। এইগুলো চিল্লাইবার বলবা, একটা বারের মতো সুযোগ দাও। 70 লক্ষ বলেন কত? 70 লক্ষ বছর চিল্লাইবেন, এরপরে আল্লাহ একটা জবাব দিবে। জবাবটা কি বুঝবেন? আরে পজিটিভ জবাব না, জবাবটা আসবে নেগেটিভ জবাব। আল্লাহ বলবেন ইকসাউ ফিহা ওয়ালা তুকাল্লিমুন, থাক বলে থাক, ইকসাউ পড়ে থাক, আল্লাহ তুকাল্লিমুন, আমার সাথে কথা হবে না, আমার সাথে ওটা কথাই বলবি না, ইকসাউ ফিহা পড়ে থাক। আলাম ইয়াতিকুম নাযির, তোমাদের কাছে কি কোনো ভীতি প্রদর্শক যায়নি? বক্তারা যে কি বলে না এই কথাগুলো, উলামায়ে কিরাম যায় নাই, তাবলীগ ওয়ালা যায় নাই, মসজিদের বয়ান হয় নাই, আলাম ইয়াতিকুম নাযির। এখন বলো কেন? এখন বলো ধরা খাইছো? ইকসাউ ফিহা, কথা মোটে কোন যুবক বিশ্বাস কর, আমার কথা না মানলে কোরআন শরীফ আমি হাফেজ আয়াতের কোটেশন বলতে পারতেছি না, হাফেজদের কাছে শুনে দেখ এটা কোন পৃষ্ঠা কোন আয়াত, সে জায়গা যে তরজমা দেখ। যদি মিথ্যে কথা বলি জীবনের আমাদের দাওয়াত দিস নেই, ছোটদের বলছে তুই করে, মুরব্বীরা আপনি সাথে বিশ্বাস চাহায় দেখ কোরআন শরীফ আছে না নাই? ইকসাউ বিহা ওয়ালা তুকাল্লিমুন, সেদিন বলবে আল্লাহ পাক রব্বুল আলামিন, পড়ে থাক, আমার সাথে কথা কবি না। আলাম ইয়াতিকুম নাযীর, তোর কাছে কি ভীতি প্রদর্শক যায় নাই? আমার ওয়াজ বক্তারা ওয়াজ করে নাই, উলামায়ে কিরামকে যে বুঝাই নাই, সেদিন তো আল্লাহর সামনে মিথ্যে কথা বলতে পারবা না। কি বলবা জানো? তাও কোরআন শরীফে আছে, ওই দিন বলবা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, সূরা মুলুক, তাবারাকাল্লাহ। ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর, জি আল্লাহ আমাদের কাছে গিয়েছিল, কত যে সুন্দর করে করে হাসি কান্নার মাধ্যমে বুঝাইতো, কি সুন্দর করে বলতো, বা ক্বালু বালা ক্বাদ জাআনা নাযীর। তবে সমস্যা হলো ফাকাদ্দাবনা ওয়া কুলনা মা নাযালাল্লাহু মিন শাই, কথাগুলোকে মিথ্যা মনে করতাম, বলতাম যে এগুলো আল্লাহর কথা না, হুজুররা বানায় বলে, এইগুলো আমরা উড়াই দিতাম। আল্লাহ রব্বানা আবসারনা ওয়া সামিনা ফারজিনা নামান সালিহান ইন্না মুকিনুন। এ মামুনা পর্দার আড়ালে শোন, দুনিয়ার কিছুক্ষণের সুখ শান্তির বিসর্জন দে, স্থায়ী ওই জান্নাতের শান্তি নিতে থাক, স্থায়ী জান্নাতের শান্তি নেওয়ার আশা কর, এই জন্য আমল করো।